এই গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম এক বছর পরে আমরা আবারও নতুন একটা ডেয়ার ভিডিও নিয়ে। আজ হলো আমি বোনকে দিতে চলেছি 5টা ডেয়ার, যে ডেয়ার গুলো তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো তার জন্য ওয়েট করে থাকো। আর গাইস অনেক দিন পরে আমরা ভিডিও দিচ্ছি, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এখন আমরা বোনের কাছে যাবো, বোনের কেমন লাগছে আজকের দিনটা, আজকের এই ডেয়ার গুলো ওর কেমন লাগবে ওর কাছ থেকেই শোনা যাক। তো চলো। তো বোন বল কেমন আছিস? আমি খুব ভালো আছি। এন্ড তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর গাইস আজকের ডেয়ার হলো বোনের জন্য 5টা ডেয়ার দেবো, যে ডেয়ার গুলো আমি আর আমার ভাই সবাই মিলে দেবো বোনকে। বোনের সেই ডেয়ার গুলো আজকে কমপ্লিট করতে হবে, তাই তো? একদম, কিন্তু লিমিটেড সেটা আমরা বুঝে নেবো। আর এক বছর না আমি না না সেটা আমরা বুঝে নেবো। সেটা ডেয়ার কিন্তু ভীষণ ঠিক আছে, সেটা কমেন্ট করে জানাবে। আর ডেয়ার যখন দেবো কোনো রকম লিমিটেড নেই, যতদূর পারা যায় তত দূর দেবো। যাই হোক, আর বলে আনলিমিটেড সেটা আমাদের উপরে, তাই না? এর আগে এক বছর আগে আমরা করেছিলাম, তো সেই দিনটা আবারও ফিরে আসতে চলেছে আজকে, তাই তো? একদম একদম। ও বাবা আই সাবাস। তো চলো গাইস এখন আমরা আমার ভাইয়ের কাছে শোনা যাক ওর কেমন লাগছে। ভাই বল কেমন লাগছে যে আজকে বোনকে এরকম এরকম ডেয়ার দিতে চলেছি আমরা? ইয়েস গাইস, আজকে আমি খুবই এক্সাইটেড। তার কারণ আজকে না দিদির উপর অনেক আমরা বদলা নিতে চলেছি। তার কারণ দিদি আমাদেরকে না মানে অনেক পরিমাণে খাটায়, ঠিক আছে? তো আজকে সেই দিনটা চলে এসেছে। ওর আজকে নাজেহাল অবস্থা। আমরা একদম গাইস প্রতিশোধ যতটা পারবো আমরা নেবো, আর তোমরাও দেখে তো অনেকটা খুশি হবে। তো চলো এখন আমাদের সাথে আরেকটা পার্সন আছে যার সাথে তোমাদেরকে পরিচয় করে দিই। হ্যালো ক্যাপ্টেন, চলো আজকে খেলা হবে। মানে সীমার উপর তো সেই লেভেলের অত্যাচার হবে। আর ডেয়ার মানে কখন শুরু করবে সীমা, তার জন্য আমি ওয়েট করে আছি। চলো একদম চলো গাইস এখন আর বেশি লেট করবো না। চলো শুরু করা যাক আমাদের প্রথম ডেয়ারটা হলো যে বোনের সব থেকে পছন্দের একটা মেকআপ, যেটা আমরা এখন নষ্ট করবো, তাই তো? ওর সবচেয়ে মেকআপ না ওই দেখো লিপস্টিক পরেছে, দেখো গাইস। চলো ওর এই লিপস্টিক এখন আমরা নষ্ট করবো। একটা দাম দিয়ে লিপস্টিক কিনেছে, তাই তো? চলো ঘরে আসো তাড়াতাড়ি। তো চলো ফাইনালি এটা হলো বোনের রুম, যে রুমে ওর হলো সবকিছু আছে। আর এখানে দেখতে পাচ্ছ ওর হলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো হলো ওর মেকআপ। আর এখন আমরা এখানে সব থেকে দামি বোনের একটা জিনিস নষ্ট করবো, আর কোনটা দামি টামি আমরা বুঝি না। তো চলো বোনের হলো কোনটা, লিপস্টিকটা এটা কেন, এটা কেন একটার মধ্যে 5খানা আছে, তুই এটা কর একটার ভিতরে 5টা আছে কোনটা? ও মানে এই তো গাইস দেখতে পাচ্ছ একটার ভিতরে নাকি 5টা লিপস্টিক। আমাদের এটাই নিতে হবে না, প্লিজ নেই, আজকে ডেয়ার হবে। তো গাইস এই দেখতে পাচ্ছ এই একটা লিপস্টিক। এটা মাখা, এটাই মাখা। ও মারলে হবে, এটা তো চলো। তো চলো বোনকে একটু মেকআপ করে দিই, লাস্ট ফিনিশিং কষ্ট পাচ্ছে ও। কত দাম এটা? এটার কত দাম ছিল? 700 টাকা। ইয়ো বাপরে বাপ। তো গাইস বোনের শখের লিপস্টিক শেষ। চলো क्या हुआ? কিচ্ছু করার নাই, তোমাকে সব সহ্য করতে হবে। এদিকে আসো, তুমি বলো তোমার কেমন ফিল হচ্ছে? ফিলিং ভেরি ব্যাড, স্যাড। চলো শখের মানুষের জিনিস নষ্ট করেছি, মনটা তো মাথায় হবে। আজ আমি তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন দেখাবো, যেটির নাম হলো 1xBet। এটি একটি বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়াই এই অ্যাপের স্পন্সর। টি20 ওয়ার্ল্ড কাপ চলছে, এর সাথে তোমাদের টাকা ইনকাম করার একটা বড়সড় সুযোগ, শুধুমাত্র তোমাদের একটু বুদ্ধি লাগিয়ে। এই অ্যাপটিতে তোমরা সমস্ত রকমের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং স্কোর অনুমান করে তোমরা বাজিয়ে ধরতে পারবে কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ রান করবে। এবং বিএমডব্লিউ কার, ল্যাপটপ, আইফোন এরকম অনেক কিছু জেতার অনেক বড় সুযোগ রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো তোমরা বেছে নিতে পারো। রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড এসআরকে ব্লগ ব্যবহার করো, আর ৬৬,০০০ টাকা আইএনআর পেয়ে যাও তোমার প্রথম ডিপোজিটে। খুব সহজেই তোমরা পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তোমরা উইথড্রল করতে পারবে। আমি তো অনেকদিন দিয়ে ব্যবহার করছি এবং তোমরাও ব্যবহার করতে পারো। তাহলে দেরি করছো কেন, এক্ষুনি যাও গুগলে গিয়ে টাইপ করো 1xBet, ক্লিক করো আর রেজিস্টার করো। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড এসআরকে ব্লগ ব্যবহার করতে ভুলো না, আর পেয়ে যাও এখান থেকে বোনাস। আচ্ছা একটা তো হলো, এর পরেরটা কি করা যায়? দেখ যাই করা হবে এমন কিছু করতে হবে যাতে ওকে রাগাতে হবে, কারণ আজকে আমাদের মোটিভ হলো ওকে রাগানো। এই একটা কাজ করে বুঝলি, উনা মানে ওর জামা কাপড় মানে অনেক কষ্ট করে গুছায়, ঠিক আছে? মানে গুছাতে যায় না কিন্তু গুছিয়েছে আজকে, না অনেক কষ্ট করে গুছিয়েছে। সেগুলো যদি আমরা ধরে সেইগুলোই মাল তো জমে রেখে যাবে। আসো চলো। হ্যালো, তো
ফাইনালি আমরা চলে আসলাম আমার বোনকে ডিস্টার্ব করতে। চলো দেখা যাক। তো এইখানে দেখতে পাচ্ছ বোনের সব জামা কাপড় রেখে দিই। এই কেন? তো চলো আসতে, এটা বললে কি করে? ওকে ধরে এদিকে নিয়ে আসতে হবে। দেখ তুই ডেয়ার নিচ্ছিস তো আজকে। নিচে তাই বলে আমাকে কষ্ট করতে পারবো না এত দেখো গাইস, ও কিন্তু করতে দিচ্ছে না। এরপরে কিন্তু আমার ডেয়ারও আমি করতে দেবো না, যেগুলো আমার চ্যালেঞ্জ। তোমার মেরে একবার সোজা করে দেবো জানো। আর তুই এদিকে আয়। সব বের করো। আরে এটা কি হচ্ছে? ও কিন্তু আমাদেরকে বেশি মারছে। তুই পারছিস না। চলো গুজরাট। আসিস আমার ঘরে, আসিস আবার আসবো ডিস্টার্ব করতে। ঝাঁটা দিয়ে মারবো একেবারে সবগুলোকে। জানো আর একটা তোমাকেও দেবো। সামনে ক্যামেরা নাচাচ্ছ, দেখো তো জায়গাগুলো খেয়াল করেছে। সকাল দিয়ে গুছিয়েছি। এর পরের দিন আমি তো বেশ ভালো প্রতিশোধ নেবো। এর পরের দিন ওদের সাথে কি করবো ওরা ধারণা করতে পারছে না। এসি দিয়ে জল পড়ছে। আমার ফোন নিয়ে আরে জল পড়ছে কেন? এটা আবার কি ভাই? এটা কোনো মানে আছে? তো গাইস দেখো আমাদের এসি থেকে এখন আবার জল পড়া শুরু হয়েছে। কি রে বাবা, আরে ঠান্ডা জল। আমার ফোনটা দাও না। কেন? অনির্বাণকে ফোন করি, এসি দিয়ে জল পড়ছে। অফ করো, এসি অফ করো। ওই ঠান্ডা জল বরফ। এসি রিমোটটা কোথায়? এসিটা অফ কর, এসিটা অফ কর। তো গাইস এত সুন্দর ডেয়ার শুরু করতে করতে আমাদের এদিকে জল পড়া শুরু হলো। ও দাও। এটা কি হলো রে ভাই? এসি কি দেখো, জল দেখো, দেখেছো? দেখতে হাতে ফেলো তো। অনেকটা জল পড়ে। কি হলো? বন্ধ করে দিয়েছি এসি? ওই লিকেজ ওখানে কিছু একটা হয়েছে। লিকেজ হলো নাকি? লিকেজ হয়েছে। কি করে পাইপে লিখেছে? এটা কি দেখ আবার পুরো ভরে গেছে জলে। লাইট অফ করো তো, লাইটের জন্য বুঝতে পারছি হচ্ছে না। ভিডিও জ্বালার উপর যন্ত্রণা, ভাস কেন জ্বালে? তারপরে আমরা প্রত্যেকে জানি, আমার সাথে হয়েছে তাই। এমনিতেও তিনজনের জ্বালায় আমি পাগল হয়ে যাচ্ছে, তার উপরে এসিটাও আমাকে ছাড়লো না। ওরা কি দিচ্ছে? ভগবান আমাকে প্যারা দিয়ে শেষ করছে। প্যারা। যাই হোক, এসি দিয়ে জল পড়ে পুরো জায়গাটা জল হয়ে গেছে। কি করছে দেখি তো মালগুলো। কি করছে গো ওরা? এই তোরা কি করছিস? কি করছিস সেটা তো পরের কথা। শরবত। তো গাইস এদিকে দেখতে পাচ্ছ লেবু। বোন আমার লেবু খেতে বেশি ভালোবাসে, তাই জন্য এখন আমরা লেবুটাকে ছালাচ্ছি। কে বলেছে লেবু আমি ভাতের সাথে ছাড়া খাই না? না এই তো এটা এবার এই চটটুকু নেব তো মুখে ঘষে দাও। হ্যাঁ দেবো। ওর জন্য আজকে কিছু তুই এতগুলো জামা প্যান্ট বিছিয়েছিস, দিদির কষ্ট হয় না? আজকে বলে তোকে কিছু বলছি না, ঠিক আছে? ওকে আজকে বলে কিছু আমার জিভ থেকে মানে রস পড়ছে জল। ওরে রে, তোমরাও গাইস কমেন্ট করে জানাও কার কার জিভ থেকে জল পড়ছে। তো গাইস চলো, এই হলো লেবু। লেবুটাকে এখন বোনকে খেতে হবে পুরো লেবুটা। এদিকে তার সাথে একটুখানি আমরা নুন টুন দিয়ে দিই। এই তো নুন পড়ছে। আরো নুন আরো অল্প দিস, অল্প। বাস। এটা কি দিলে? লঙ্কার গুঁড়ো। এটা লঙ্কার গুঁড়ো না, ম্যাগি। ঠিক আছে চলো, ঠিক আছে, এটা ভালোই লাগবে খেতে। লাগবে। চলো এদিকে আসো, এটা ধর চিকেন মশলা এটা। তো চলো এখন হলো গিয়ে বোনকে এই পুরোটা খেতে হবে একবারে। করো, ফোন রাখো। তো এই দেখো হলো গিয়ে এটা হলো মানে কি মাংস টেস্ট মনে হচ্ছে না? একবারে খাবো না আমি। তো গাইস চলো, এইটা হলো গিয়ে বোন খাবে। তোমাদের কার কার জিভে জল এসে হলো? আমার তো জল চলে এসছে। করো খেয়ে বলতে হবে যে টেস্টটা কিরকম। খাও। কামড় দে। বমি চলে আসছে। কামড় দে। চিকেন কি হলো? চিকেন মশলা। কামড় দাও। কামড় দিতে হবে।
আকর 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 এই আকর চাই ঢুকাই দাও রসটা আকর 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 লেবু খা খা লেবু বলো চলো সেফটির জন্য ওরে ভাই চিকেন মশলা কেন এটা ভালো লাগছে না? ওকে বলেছি লঙ্কার গুঁড়ো দিতে চিকেন মশলা দিয়ে দিয়েছি আমি চলো আমার না খেতে ইচ্ছে করছে, আমি ওই লেবুটা খাবো। চিকেন মশলা আমি ইচ্ছা করে দিয়েছি জানি আমি